আমরা প্রতিদিন কত হাজারো কথা বলি, কিন্তু আপনি কি জানেন আপনার বলা সামান্য একটি কথা কারো সাজানো জীবন ধ্বংস করে দিতে পারে। আবার আপনার একটি ছোট্ট ক্ষমা কারোর জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। আজকের গল্পটি এমন এক ব্যক্তির যে অন্যের দোষ খুঁজে বেড়ানোকে নিজের স্বভাব বানিয়ে ফেলেছিল, কিন্তু জীবনের এক ভয়াবহ মোড়ে দাঁড়িয়ে সে যখন নিজের ভুল বুঝতে পারল, তখন তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। গল্পের শেষ অংশে এমন একটি মোড় আছে যা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। চলুন শুনি বিষাক্ত জিহ্বা ও জান্নাতের সুসংবাদ। বিষাক্ত জিহ্বা ও জান্নাতের সুসংবাদ। একটি ছোট গ্রামে বাস করত জহির। জহির লোকটা এমনিতে নামাজি, কিন্তু তার একটা খুব খারাপ অভ্যেস ছিল। সে মানুষের গীবত বা পরনিন্দা না করে থাকতে পারত না। চায়ের দোকানে বসে কারো ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা ছিল তার নিত্যদিনের কাজ। জহিরের এই বিষাক্ত কথার কারণে গ্রামের কত মানুষের সম্মান ধুলোয় মিশেছে তার কোনো ইয়ত্তা নেই। একই গ্রামে বাস করতেন এক বৃদ্ধ আলেম, যাকে সবাই দাদা হুজুর বলে ডাকত। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং শান্ত প্রকৃতির মানুষ। একদিন জহির দাদা হুজুর সম্পর্কে একটি ভিত্তিহীন গুজব রটিয়ে দিল। মুহূর্তের মধ্যে সেই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ দাদা হুজুরকে ভুল বুঝতে শুরু করল, এমনকি অনেকে তাকে অপমানও করল। কিন্তু বৃদ্ধ আলেম একটি কথাও বললেন না, শুধু মুচকি হেসে আল্লাহর কাছে দোয়া করলেন। কয়েক মাস পর জহির এক কঠিন রোগে আক্রান্ত হল। ডাক্তাররা জানিয়ে দিলেন তার হাতে আর বেশি সময় নেই। মৃত্যুর শিওরে দাঁড়িয়ে জহিরের মনে বারবার দাদা হুজুরের সেই নিষ্পাপ চেহারাটা ভেসে উঠতে লাগলো। তার মনে হলো যে মানুষটার সম্মান সে নষ্ট করেছে, তার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ তাকে কখনো মাফ করবেন না। জহির তার দুই ছেলেকে ডেকে বলল, বাবা, আমাকে দাদা হুজুরের কাছে নিয়ে চলো। ছেলেরা তাকে ধরাধরি করে হুজুরের বাড়িতে নিয়ে গেল। জহির হুজুরের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি আপনার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছি। আজ আমি বুঝতে পারছি আমি কত বড় গুনাহ করেছি। দয়া করে আমাকে মাফ করে দিন। দাদা হুজুর জহিরকে টেনে তুললেন এবং একটি অদ্ভুত আজ করতে বললেন। তিনি জহিরকে একটি বালিশ দিলেন এবং বললেন, জহির, তুমি এই বালিশটা ছিঁড়ে এর ভেতরে তুলোগুলো বাতাসের দিকে উড়িয়ে দাও। জহির অবাক হলেও তাই করল। তুলোগুলো মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এরপর হুজুর বললেন, এবার যাও জহির, ওই প্রতিটি তুলো কুড়িয়ে আবার বালিশের ভেতরে ভরো। জহির হতভম্ব হয়ে বলল, হুজুর, এটা তো অসম্ভব। বাতাস তুলোগুলোকে কোথায় নিয়ে গেছে আমি জানি না। এগুলো আর কোনো দিন জোগাড় করা সম্ভব নয়। দাদা হুজুর তখন গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক তাই জহির, তোমার মুখ থেকে বেরোনো গীবত বা পরনিন্দাও এই তুলোর মতো। তুমি একবার মানুষের সম্মান নষ্ট করে দিলে তার কোনো দিন পুরোপুরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তোমার কথাগুলো মানুষের হৃদয়ে ক্ষত তৈরি করে ছড়িয়ে পড়েছে চারদিকে। জহির ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারল কথার ধার তলোয়ারের চেয়েও বেশি। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। দাদা হুজুর তার মাথায় হাত রেখে বললেন, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম জহির, কিন্তু মনে রেখো, জান্নাত তাদের জন্য নয় যারা কেবল কপালে সিজদার চিহ্ন রাখে, বরং জান্নাত তাদের জন্যে যারা নিজেদের জিহ্বা আর হাত থেকে অন্য মানুষকে নিরাপদ রাখে। বন্ধুরা, আমাদের নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আমরা কি পারছি আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে? মনে রাখবেন, পরনিন্দা বা গীবত হলো নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আসুন আজ থেকেই শপথ করি, আমরা আর কারো মনে কষ্ট দেব না এবং কারো গীবত করব না। যদি ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সচেতন করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।